এই ফিউচারটা অনেক কাজের আসলে। এটা একদম ঘোলা পিকচারটাকেও একদম ক্লিন করে ফেলে, যেটা দেখতে জাস্ট ওয়াও ওয়াও হয়ে যায়। এই পিকচারটা দেখুন, একদম ক্লিন হয়ে যাবে। ওয়াও। আজকে আন্টিদের একটু জুম করে দেখাবো। আন্টিরা অনেক সাজুগুজু করেছে। তো আন্টিরা পিকচার উঠতে আসছে, আমি দূর থেকেই তাদের হেল্প করতেছি। হেল্প না করেও পারলাম না, কারণ আমার কাছে আছে টেকনো ক্যামন 50 আলট্রা, যেটা দিয়ে আমি অনেক দূরে থেকেও পিকচার উঠিয়ে সেটা একদম এইচডি করে ফেলতে পারি। তো দেখতে থাকুন আমি কিভাবে আন্টিদের ছবি উঠাই দূর থেকে এবং এইচডি করে ফেলি। পিকচার গুলো এইচডি করার জন্য আমি কোনো সফটওয়্যার ব্যবহার করব না, কোনো কিছুই ব্যবহার করব না। এই ফোন থেকেই হবে সবকিছু। ছবি উঠাইলে ওঠানোর পরে একটা অপশন আছে, সেটা করলেই একদম পিকচার কোয়ালিটি এইচডি হয়ে যায়। একদম এইচডি হয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার মূল উদ্দেশ্যটা হলো এটা দিয়ে যে এইরকম একটা কাজ করা যায়, জুম করার পরে পিকচার কোয়ালিটি এইচডি হয়ে যায়, একদম ক্লিন হয়ে যায়, সেটাই দেখানো আমার মূল উদ্দেশ্য। কিন্তু এখানে বিষয় হলো আমি চাইলে গাছের পাতা কিংবা অন্য কিছু জুম করেও এরকম করতে পারতাম, কিন্তু আসলে সেটা করলে বোঝা যাইতো না যে আসলে আহ মানুষকে ছবি উঠাইলে কেমন আসে আর গাছের পাতা ছবি উঠাইলে কেমন আসে। আর গাছের পাতা কিংবা অন্যান্য যে বস্তুগুলো আছে সেগুলা এইচডি যদি করেই তখন বোঝা যাবে যে আসলে পার্থক্যটা কোথায়। মানুষকে ছবি ওঠানোর পরে এটা ক্লিন করলে অন্যরকম আসবে, আর গাছের ডালের পাতা কিংবা অন্যান্য বস্তু ছবি ওঠানোর পরে ক্লিন করলে সেটা ভিন্ন রকম আসবে। সেটা আরো বেটার আসে মানুষের থেকে, কারণ এটা আসলে কিছুটা এআই কাজ করে ক্লিন করার জন্য। এটা আপনাদের কাজে লাগবেই, এটা আপনাদের কাজে লাগবে। আর এই ফোনটা সম্পর্কে আমার আসলে অনেক কিছুই বলার আছে, যেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। এই ফোনটাতে আসলে আমি যেটা দেখছি ক্যামেরাটাই বেস্ট, তারপরে আরো অনেক কিছু প্রবলেম আছে। আসলে এই ফোনটা ক্যামেরার জন্য শুধু কেনাটা ঠিক হবে কিনা এটাও একটা ব্যাপার।